মোবাইল দেয় না, এত কঠিন ভাবে রাখে সেই মেয়েকে, মানে সে ওই ল্যাপ আছে না, ল্যাপ মুড়ি দিয়ে, খাতা মুড়ি দিয়ে, তারপর রাত 12টার সময় মোবাইলে আস্তে 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 কথা হয়। হ্যাঁ, ওই ধরছে ভাইরা আমার ফোন দিয়েছে, স্যার এই অবস্থা, কি করব এখন সন্তানকে নিয়ে। মোবাইল পাইছে কই, বন্ধু দিছে, গিফট দিছে। তো আপনি কি করবেন, আমি কি করব বলেন? এমন একটা জিনিস আবিষ্কার হয়েছে যা ব্রেনকে ধ্বংস করে দিচ্ছে। ফেসবুক, টিকটক অন্য নাম দিয়ে ব্যবহার করে, নিজের নাম না, যে বাবা মা ধরবে, হ্যাঁ, অন্য নাম দিয়ে সে ব্যবহার করে, বাবা মায়ের অজান্তে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা আমাদের যারা শিক্ষার্থী আছে ওদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা করব, কারণ আপনাদের পরেই তো আমরাই তো গুরু, আমাদের তো মানুষ করে দিতে হবে, আমাদের তো দায়িত্ব দিয়েছেন। টেনশন করবেন না, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এটাই নেই। শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবে, শিক্ষক, অভিভাবক, সমাজের সকলের প্রতি সম্মান দেখালে আসল শিক্ষা শুরু হয়। যে শিক্ষার্থী তার শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল থাকে, সেই শিক্ষার্থীর চরিত্র কখনো খারাপ হতে পারে না। তাই তাদের শিখাতে হবে, শিক্ষককে শ্রদ্ধা করো, অভিভাবকের কথা মানো, সর্বদা জ্ঞানের পড়াশোনাকে ভালোবাসো, সময়কে মূল্য দাও, নিজের স্বপ্ন পূরণে পরিশ্রম করো। এই তিনটি গুণই যার ভিতরে রয়েছে সে অবশ্যই একদিন না একদিন সাফল্যের মূল চাবিকাঠি নিতে পারবে। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটা একটি শৃঙ্খলা, একটি দায়িত্ববোধ। অনেক সময় দেখা যায় কোন শিক্ষার্থী অকারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, কখনো আবার বিদ্যালয়ে না এসে বাইরে সময় নষ্ট করে। অনেক সময় বলে বাড়িতে গিয়ে স্যার ক্লাস হয় না, স্টুডেন্ট আসেনি, অথবা বৃষ্টিতে একদম ক্লাস হয় না, বা শিক্ষার্থীরা অনুপস্থিত, বিভিন্ন অজুহাত। ওদের কথা না শুনে আপনার উচিত তাৎক্ষণিকভাবে আমাদের যে কোনো শিক্ষকের সাথে ফোন দিয়ে কথা বলা বা যোগাযোগ করা। সপ্তাহে অন্তত একদিন আমাদের বিদ্যালয়ে এসে খোঁজ খবর নেওয়া, আমাদের সাথে যোগাযোগ রাখা। আপনারা কি সেটা আদৌ করেন? এই আজকে আপনাদের অভিভাবক সমাবেশ দেখেছি, দেখেন মাত্র 38 জন এখানে উপস্থিত হয়েছে। কেন? এটা কি আমাদের সমস্যা? মনে রাখবেন, একজন স্টুডেন্ট আসলেও আমরা ক্লাস করাই, আমরা শিক্ষকরা এসে এখানে ঘুমাই না, আমরা প্রতিনিয়ত ক্লাস নেই। তাতে ঝড় আসুক, বৃষ্টি আসুক, যে কোনো বাধা আসুক, আমরা নিয়মিত ক্লাস নেই। আমরা সব সময় আমাদের স্টুডেন্টদের প্রতি সহনশীল, সহানুভূতিশীল, সহযোগিতা স্বরূপ আমরা থাকি এবং থাকবো। প্রতিদিনের পড়া প্রতিদিন আমরা নেই, কেউ দিতে পারে, কেউ দিতে পারে না, এবং তারা তাদের খাতায় হোমওয়ার্ক লিখে নেয়। আমরা ডায়েরি চালু করি নাই, কিন্তু আমরা হোমওয়ার্ক দিলে আমরা বলি তোমরা লিখে নাও, আগামীকালকে অবশ্যই দিতে হবে। একজন শিক্ষার্থী কতটা নিয়মিত, কতটা মনোযোগী, তার শিক্ষক দক্ষতা, চিন্তা শক্তি কেমন, সেটি আসল অগ্রগতি। প্রত্যেক শিশুর প্রতিভা আলাদা থাকে, সবার ব্রেন এক থাকে না, এটাও আপনার মেনে নিতে হবে। কেউ লেখায়, কেউ বিজ্ঞানে, কেউ অঙ্কে, কেউ খেলাধুলায়, কেউ ইংরেজিতে পারদর্শী, সবাই সব সাবজেক্টে সমান পারদর্শী নয়। তারপরও আপনাদের দায়িত্ব হলো এই ওদের যে স্বপ্ন, ওই স্বপ্ন ওদের যে বুকে আছে ওইটা লালন করা। আর অভিভাবকদের আরেকটা দায়িত্ব হলো সন্তানকে উৎসাহ দেওয়া, ভয় না দেখানো, চাপের নয়, ভালোবাসার পরিবেশে শিশু প্রকৃতভাবে এগিয়ে যায়। এটাই আপনার মনে রাখতে হবে। মোবাইল ফোন, কেন আপনি মোবাইল ফোন দিবেন? এই মোবাইল ফোনের ব্যবহার ভালো নয়, মানে ওরা ভালো দিকে যায় না, ওরা খারাপ দিকেই নেয়। আপনি একটা নির্দিষ্ট সময় একটা ওদের বেঁধে দিবেন যে তোমরা শুধু পড়াশোনার জন্যই মোবাইল ব্যবহার করবে। যদি আপনি মোবাইল দেন, মোবাইল না দেওয়াই ভালো, কিন্তু ওরা পড়াশোনার কাজে আপনার সামনে মোবাইল ইউজ করবে, এছাড়া কোনো মোবাইল ইউজ করবে না। কারণ এই মোবাইলই ওর ধ্বংসের একমাত্র কারণ। আপনার এত টাকা হয়েছে যে আপনি মোবাইল চাইছে আর দিচ্ছেন। এই আয়সার আম্মু বলছে যে ও মোবাইলের প্রতি আসক্ত, কথা শুন না, কেন আপনি মোবাইল দিচ্ছেন? এই স্কুলে আমরা বেতন নিই মাত্র 80 টাকা,
তার মধ্যে 20 টাকা হলো পানি বিদ্যুৎ, অন্য অন্য স্কুলে চাইতে অনেক কম নেই। তারপরে স্কুল ড্রেস কিনে দিতে পারে না, আমরা যখন শাস্তির ব্যবস্থা করি স্কুল ড্রেস বলে যে স্যার নাই বা ছেঁড়া বা ময়লা, আমরা তো অনেক চাপের মুখে রাখি, তারপরে তো স্কুল ড্রেস তারা কিনতে পারে না, টাকা পয়সা নাই। আমাদের স্টুডেন্ট এলাকার শিক্ষার্থী অভিভাবকরা সবাই সমান নয়, দেখা যায় যে 20 জনের মধ্যে 10 জন একটু সচেতন এবং তারা সচ্ছল, যার কারণে আমাদের এইভাবে হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করব আগামীতে যাতে স্কুল ড্রেসটা সবসময় থাকে ওদের। সম্মানিত অভিভাবক, আমরা বিশ্বাস করি বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক এই তিনটি স্তম্ভ যদি একসাথে কাজ করে অবশ্যই শিক্ষার্থীরা শিক্ষায়, চরিত্রে, আচরণে সফল হয়ে উঠবে। আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানকে শুধু ভালো ফল নয়, তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করব। আমরা শুধু তাদের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়, নৈতিক আচরণগত শিক্ষা দিব, এটা পরিবেশ থেকেই আসে। তারপরও আমরা ক্লাসে যতটুকু পারি পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ওদের দিই। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তান আমাদের ভবিষ্যৎ, তাদের সঠিক পথে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা শিক্ষক, অভিভাবক একসাথে কাজ করি, যাতে আমাদের বিদ্যালয় শুধু শিক্ষা দেয় না, চরিত্র গড়ে তোলে, যাতে আমাদের সন্তানরা হয়ে ওঠে আলোকিত, সচেতন, নৈতিক ও দায়িত্ববান নাগরিক। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার ছাত্রছাত্রী সোনামণিরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ছাত্র এবং অভিভাবক নিয়ে বসছি এই জন্য যে ছাত্রদের সমস্যা আছে, অভিভাবকদের সমস্যা আছে, আমাদেরও যদি কোনো সমস্যা থাকে সেটাও আপনারা তুলে ধরবেন। কিন্তু বিশেষ করে ছাত্রছাত্রীরা রেগুলারলি